আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটি যারা আমার মতো কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট কিছু তৈরি করতে চান তাদের কাছে কিন্তু খুব পছন্দ হবে। হঠাৎ ঝাল কিছু খেতে মন চাইলে একদম 5 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা বাসায় ট্রাই করবেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিড়া। তো চিড়াতে যেহেতু প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই খুব ভালোভাবে চিড়াগুলো ধুয়ে নিতে হবে। আর এগুলো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিলেই হবে। তো চিড়াগুলো ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা ডিম ভেঙে এই চিড়ার মধ্যে দিয়ে দিব। আর এর সাথে বাকি উপকরণগুলোও মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। তো যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই পেঁয়াজ কাঁচামরিচ মিক্সড করে নেবেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে মশলা ইউজ করিনি। আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে ম্যাজিক মশলা অথবা গরম মশলার গুঁড়া, জিরা যার যেটা পছন্দ দিতে পারেন। তো চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে চিড়ার পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দিব। তো তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। তো নর্মালি যেভাবে আমরা ডালের পেঁয়াজুটা তৈরি করি বা ভেজে নেই সেভাবেই এগুলো ভেজে নিতে হবে। 5-6 মিনিটের মধ্যেই দেখা যাবে যে পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে যাবে। তো আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত ঝটপট বিকেলের জন্য একটা ঝাল নাস্তা তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এভাবে তৈরি করলে চায়ের সাথে কিন্তু বেশ ভালো জমবে। আর এটা খেতেও এত মজা, তো যারা খেয়েছেন তারা নিশ্চয়ই টেস্ট সম্পর্কে জানেন। আর যারা এখনও খাননি একবার অন্তত বাসায় ট্রাই করবেন, নিশ্চয়ই সবাই অনেক পছন্দ করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।